শুভ সন্ধ্যা, সবাইকে অভিনন্দন। আজকে মোহনা টেলিভিশনের ঢাকার বাহিরে যারা আমাদের মোহনা টেলিভিশনের জন্য কাজ করছে সেই ভাইদের মধ্যে থেকে 16-17 জন আজকে পুরস্কার পাচ্ছে। পুরস্কারের জন্য আমরা তাদেরকে ডেকেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা মোহনাকে সারা বাংলাদেশে রিপ্রেজেন্টেটিভ করে থাকে, প্রতিনিধিত্ব করে থাকে। তো আমি প্রথমবার বলেছিলাম যে আজকে আমি 10 জনকে দিয়েছি, আর পরের বার যেন আমি 50 জনকে দিতে পারি। তো আমার ভালো লেগেছে যে আজকে আমি 20 জনকে দিয়েছি। আশা করবো সামনের বার ঠিকই আপনারা এই জিনিসটা ফিল আপ করবেন। আমি চাই আমরা এক এক করে প্রত্যেক জনকে আমরা যেন এই সার্টিফিকেট অ্যাওয়ার্ড পুরস্কৃত করতে পারি। এই বয়সে উৎসাহ দেওয়ার কি আছে, কিন্তু আসলেই আছে। কারণ এই যে কাজের ক্ষেত্রে এই যে কুমিল্লার ভাই সে আবার আসলো, নিশ্চয়ই ভালো লাগবে যে হ্যাঁ আমাকে ছাড়া এই পুরস্কারের মঞ্চ অপূর্ণ থাকবে। এই আকাঙ্ক্ষাটা সবার ভিতরে থাকুক। এবং এই যে শুনলাম যে বিদেশি কে আসছে বলে হয়তো উনি পেয়ে গেলেন পুরস্কারটা, কিন্তু তৈরি করতে হবে, ভাবতে হবে। যার যার জনপদে সেই হিরো হইতে হবে। তখন আপনি ভাববেন যে হ্যাঁ এমন অনেক কিছু আছে যেটা করলে আসলে এই ধরনের পুরস্কার পাওয়া সম্ভব। এটা আপনার কাছে তখন তুচ্ছ হয়ে যাবে যে এরকম বিষয়ই না আমার জন্য। এবং যারা আজকে অনুপস্থিত আছে তারাও এইটার জানবে বা বুঝবে যে আসলে এই কাজটা সবাই মিলেই করছে এবং ওরা গ্রেট ভূমিকা পালন করছে। ভবিষ্যতে আরও বেশি আয়োজন হবে এবং আরও আমাদের যারা প্রতিনিধি আছেন তাদের উপস্থিতি হবে, এটা আমার বিশ্বাস এবং ইনশাল্লাহ তাই হবে। তো সেই প্রত্যাশা এবং আগামীতে আরও ভালো কিছু হবে এই আশা রেখেই। মনে হচ্ছিল যে কবিতা আবৃত্তি শুনছিলাম। আসলে মাহমুদ ভাইয়ের কণ্ঠ একটা অন্যরকম না? মাহমুদের কণ্ঠ শুনলেই মনে হয় যে এটা ভিন্ন কিছু, কানের মধ্যে বাজে কেমন করে, একটা লাগে যে। তো আজকে যারা আজকে সার্টিফিকেট প্লাস লিস্ট যাদের সম্মানিত কিছু দিতে পারছি, আশা করি আরও সামনে আমরা আজকে সম্ভবত 19 জনকে দিয়েছি। আমরা চাই যে সামনের দিন আরও যারা ঢাকার বাইরে যারা প্রতিনিধি আছেন তাদেরকে আমরা দিতে উপকৃত হব। ধন্যবাদ যারা পুরস্কার পেয়েছেন। গতবার আমরা 10 জনকে পুরস্কৃত করেছিলাম, এবার সেটা দ্বিগুণ 19 জন প্রায়। তো আপনারা কাজে আগ্রহী, কাজে আন্তরিক বিধায় আমরা এই কাজটা করতে পেরেছি। তো এর জন্য আসলে পুরো ডিজিটাল টিম এটার পিছনে আছে, অবদান আছে। তার পাশাপাশি আপনাদের অবদান এখানে আছে। তো এই যে ডিজিটাল টিমের মেজবা আছে, আমাদের উজ্জ্বল আছে, হৃদয়, সৌরভ, সবাইকে ধন্যবাদ যারা পুরস্কার পেয়েছেন। আমরা সবসময় আপনার পাশেই আছি। আপনার যখন প্রয়োজন, যেভাবে প্রয়োজন আমাদের কাছে আসবেন, আমরা হেল্প করব। নতুন নতুন কন্টেন্ট যেগুলো আছে, যেগুলো আমরা চাই আপনাদের কাছে, সেগুলো সবসময় পাঠানোর চেষ্টা করবেন আপনারা সবাই। ছোট্ট একটা শব্দ আছে যে আনসাং হিরো। যেমন ক্যামেরার পেছনে এই মুহূর্তে জয় ভাই দাঁড়ানো, উনি কিন্তু একজন আনসাং হিরো। কেমন, ওনাকে ক্যামেরায় দেখা যায় না, আমরা কিন্তু ক্যামেরার সামনে তাকে দেখি না। এরকম একটা লোক, যদি আমি হৃদয় বলি অথবা উজ্জ্বল বা মেহেদি ভাই, আমি এখানে কিছুই না। আসলে এক কথা, আমি রিপোর্টিং করি, টুকটাক কাজ করি। তো তাদের দিক নির্দেশনায় আমি আসলে কাজটা করি। যখন দেখা যায় যে আপনারা মেসেজ করেন, অনেক 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 মেসেজ চলে আসে, তখন না আসলে মাথা কাজ করে না কি করব। তখন তাও চেষ্টা করি আমরা কাজ করার। তো তাদেরকে আসলে ধন্যবাদ দেন যারা কিনা এই কাজটা আমাকে দিয়ে করায়। তো আপনাদের সকলকে ধন্যবাদ। মোহনা হচ্ছে বাংলার প্রতিচ্ছবি। আমরা বাংলাটাকে খুব সুন্দরভাবে দেখতে চাই আপনাদের কাছ থেকে। এটা আসলে সামনে এগিয়ে যাওয়ার অনেক বড় ইন্সপিরেশন। এবং এই অ্যাওয়ার্ড বা সার্টিফিকেট যে সম্মান যেটা হয়, এটা পুরো টিমের, ডিজিটাল টিমের। কারণ এখানে যারা কাজ করে তারা খুব ডেডিকেটেড। ধন্যবাদ সকলকে। আমি আসলে এই সার্টিফিকেট এবং যে ক্রেজ, এটা আসলে আমার উৎসাহটা আরও বাড়িয়ে দিয়েছে নিউজের ক্ষেত্রে। আর আমি সবার সাথে, আমার কলিগ এবং সবার সাথে, প্রতিনিধি সবার সাথে আমিও একজন আসলে এখানে যুক্ত হয়েছি এই প্রাপ্তির জন্য, যার কারণে আমি আসলে অনেক বেশি আনন্দিত। আমার প্রিয় মোহনা টেলিভিশনকে আমি অনেক অনেক বেশি ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা। আসলে অনুভূতির কথা কি প্রকাশ করব, যে আমরা প্রান্তীয় একদম জেলা থেকে, মানে বঙ্গোপসাগরের তীর থেকে যে কাজকে এই মোহনার মাধ্যমে তুলে ধরতে পারছি, এবং যে মোহনা আমাদেরকে সেইভাবে মূল্যায়ন করেছে, এজন্য মোহনা পরিবারের কাছে কৃতজ্ঞ। এবং ভবিষ্যতে এর মাধ্যমে আমরা আরও ভালো ভালো কাজ মোহনাকে উপহার দিব। দ্বিতীয়বারের মতো পুরস্কার পেলাম এবং মোহনা টেলিভিশনকে ধন্যবাদ জানাই। এবং যারা ডিজিটালে রয়েছে, সবচেয়ে আসলে তাদেরই কষ্ট, এবং তাদেরকে কিন্তু আমরা অনেক সময় বিরক্ত করে থাকি যে এই
বিভিন্ন সময় ফোন দিয়ে থাকি, তার ভিতরেও কিন্তু তারা আমাদের এই ডিজিটালের আসলে ভিডিওগুলো উঠিয়ে দেয়। আসলে আমরা যারা মফস্বলে সাংবাদিকতা করি, আমাদের জন্য এই সম্মানী পাওয়া, উপহার পাওয়া এটি একটি বড় ব্যাপার, এবং যে কারণে আমাদের যে বর্তমান যে কাজ আছে সেই কাজের গতিটা আরও বেড়ে যায়। আর মোহনা টেলিভিশনের পক্ষ থেকে যে আজকে যে আমাদেরকে যে সম্মান দেয়া হলো, তার জন্য মাননীয় এমডি স্যার সহ এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ আপনাকে। এটি আমার টানা দ্বিতীয়বারের এই সম্মাননা প্রাপ্তি। আমি এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মোহনা টেলিভিশনকে। মোহনা টেলিভিশনের কলাকুশলী যারা এটার নেপথ্যে কাজ করেছে, সবাইকে আমার এই পুরস্কার দুইবারের পুরস্কার উৎসর্গ করতে চাই। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মোহনা টিভিকে আমাকে পুরস্কৃত করার জন্য। এই প্রথম আমি পুরস্কার পেলাম, এটা আমার জন্য অনেক কাজ করতে আগ্রহী করে দিবে এবং আমি যেন ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করে আরও পুরস্কার নিতে পারি এবং মোহনা টিভির উত্তরোত্তর সফলতা কামনা করছি। প্রাণের প্রতিষ্ঠান, প্রিয় মোহনা টেলিভিশন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আজকে আমাদের যে সম্মাননা প্রদান করেছে, এর জন্য মোহনা পরিবারের কাছে আসলে আমরা সকলেই কৃতজ্ঞ। আমাদের এই স্বীকৃতি হিসেবে যে সম্মাননা দেওয়া হয়েছে, এর মাধ্যমে আমাদের কাজের মান আরও বৃদ্ধি পাবে এবং কাজে উৎসাহিত হব বলে আমি বিশ্বাসী। আমরা আশা করব যে সামনে আমাদের আরও গতি আরও বাড়বে। শহর থেকে শুরু করে অজপাড়া গায়েও যেভাবে মোহনা টেলিভিশনের প্রতি যে আস্থা মানুষের জন্মেছে, এটা যাতে আরও থাকে, আরও ভালো কাজ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ জানাই সবাইকে। জি ধন্যবাদ মোহনা টেলিভিশনকে। আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে অনেক সম্মান করেছে আজ, এটা আমি আমার দিক থেকে অনেক মোহনা পরিবারের প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ। তবে আমি যখন যাই, তার বাসায় যাই, কথা বলি, যখন শুনে যাই, তখন আসলে এই কন্টেন্ট আমাকে একটু অন্য মনে লাগছিল যে সে ট্র্যাক্টর চালায়, সে ইংরেজিতে কথা বলে। এটি আমার জন্য খুব আবেগ লাগছিল যে আসলে তাকে নিয়ে যদি আমি একটু কিছু করতে পারি কিনা। দেখি যে আমাদের মোহনা টিভিতে অনিয়ার হওয়ার পরে তার পিছনে যত টেলিভিশন অন্যান্যরা ছুটে গেছে, এটি আমার জন্য খুব ভালো লাগছে।